নমস্কার, MTV 24 নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমরা বর্তমানে আছি নয়াবাজার বারামাসিয়া দেবনাথপাড়া এলাকায়। এখানে পাথর বোঝাই ডাম্পার ব্রিজে উঠতেই কিন্তু ব্রিজ ভেঙে পড়লো। স্থানীয় সূত্রে যেটা জানতে পারছি, এইদিকে কিন্তু সিতাই নয়াবাজার থেকে সিতাইয়ের মেইন রাস্তা, হাজার হাজার মানুষ এই ব্রিজ দিয়ে যাতায়াত করে প্রত্যেক দিন। এখন ব্রিজ ভেঙে পড়ায় কিন্তু ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা, তারা চিন্তায় এখন রয়েছেন কিভাবে এখন এই দিকে যাতায়াত করবে। এখানে কিন্তু স্থানীয়রা এসে ভিড় জমিয়েছেন, সেই চিত্রে আমরা সরাসরি তুলে ধরছি MTV 24 নিউজের পর্দায়। দেখতে পাচ্ছেন এই পাথর বোঝাই কিন্তু ডাম্পার ব্রিজে উঠতেই ভেঙে পড়ে। এখানে কিন্তু স্থানীয়রা সবাই কিন্তু ভিড় জমিয়েছেন। রত্নাই নদীর উপর কিন্তু এই ব্রিজ, সেই ব্রিজ ভেঙে পড়তেই কিন্তু স্থানীয়রা এখানে ভিড় জমিয়েছেন। প্রত্যেক দিনেই কিন্তু এই ব্রিজ দিয়ে হাজার হাজার মানুষ সিতাইয়ের উদ্দেশ্যে, এবং সিতাই থেকে নয়াবাজারে কিন্তু মেইন রাস্তা। কিছুদিন আগেই কিন্তু এই নতুন রাস্তা নির্মাণ হয়, তারপরেই কিন্তু এরকম ঘটনায় কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। তারা অভিযোগ করছেন ওভারলোডিং ডাম্পার উঠতেই কিন্তু সেই ব্রিজ ভেঙে পড়ে। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে থাকবেন। দাদা, কখন এই ব্রিজটি ভেঙে পড়ে? এই রাস্তা দিয়ে কোথায় যাওয়া যায় মেনলি? এই রাস্তা ডাইরেক্ট সিটাই গিয়ে এই রাস্তায় চলে। প্রতিদিন কত মানুষ যায় এই রাস্তা দিয়ে? প্রতিদিন সব সময় মানুষ যাওয়া আসা। এখন তো ব্রিজ ভেঙে পড়লো, কি বলবেন? এখন ব্রিজ আমরা সরকারকে এখন জানাবো, খুব অসুবিধা হচ্ছে এই ব্রিজটা ভাঙাতে, খুব অসুবিধা। শীতেই শীতলকাতি লোকের খুব অসুবিধা হচ্ছে। ব্রিজটা যে দুর্বল ছিল, প্রশাসনের পক্ষ থেকে কোনো বোর্ড লাগানো ছিল এখানে? না, এখানে কোনো বোর্ড লাগানো ছিল না। ব্রিজটা দুর্বল ছিল এমনি সবাই জানে, কোনো লাগানো ছিল। এই গাড়িটা কোথাকার? গাড়িটা কোচবিহারের গাড়ি। কোচবিহারের? আচ্ছা, আপনারা কখন আসছেন এখানে? আমরা আসছি তো গাড়িটা পড়ার পরে আসি। আচ্ছা, পুলিশ প্রশাসন আসছে? হ্যাঁ, পুলিশ আসছে এখানে, পুলিশ দেখতেছে। এখন কি বলবে এখন পুলিশ প্রশাসন, সেটা ওরাই জানে। এই ব্রিজটার কি নাম? ব্রিজটার তো এখানে তো কোনো নাম নাই, এখানে আমার নতুন বাজার বলে ব্রিজটা বলি, নতুন বাজারের দক্ষিণ। আপনার নাম? শাহজাহান। বাড়ি? বাড়ি এখানে। আচ্ছা, আমরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে নিলাম, তারা জানালেন ব্রিজটি কিন্তু দুর্বল ছিল, এমনটাই কিন্তু জানতে পারছি। কিন্তু কোনো প্রশাসনের তরফ থেকে বোর্ড লাগানো হয়নি, এমনটাই তারা অভিযোগ করছে। এই কারণেই কিন্তু ডাম্পার বোঝাই, পাথর বোঝাই যে ডাম্পার, সেই ডাম্পার কিন্তু ব্রিজে উঠতেই কিন্তু সেই ব্রিজটি ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দারা কিন্তু এখন যাতায়াত করতে কিন্তু খুবই সমস্যায় পড়ছেন। আপনারা দেখছেন একদম নদী পার হয়ে যাচ্ছে বাইক নিয়ে। পাথর বোঝাই ডাম্পার উঠতেই কিন্তু ব্রিজটি ভেঙে পড়ে, এমনটাই আমরা জানতে পারছি। এখানে আমরা বর্তমানে আছি নয়াবাজার সংলগ্ন দেবনাথপাড়া এলাকায়। ঘটনাস্থলে উপস্থিত আছে শীতলকুচি থানার পুলিশ প্রশাসন, সেই চিত্রে আমরা সরাসরি তুলে ধরছি। একদম আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজ ভেঙে পড়তেই কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু হয়রানির শিকার হচ্ছেন। দেখা যাচ্ছে নদী পার হয়ে তারা একদম নদীতে যে জল দেখা যাচ্ছে, সেই জলের উপর দিয়েই কিন্তু তারা বাইক নিয়ে আসছেন। আমরা সেই চিত্রই সরাসরি তুলে ধরছি। দীর্ঘদিন ধরে হচ্ছে দুর্বল ছিল, তা সত্ত্বেও কোনো এখানে সতর্কতামূলক কোনো বিজ্ঞপ্তি দেখা যাচ্ছে না, কি বলবেন? সরকারি মতো কিছু বিজ্ঞপ্তি দেয়নি। মৌখিক কিছু এলাকার লোক বলছিল যে ব্রিজটা দুর্বল আছে, লোড গাড়ি উঠাবেন না। মানে ভোর 6টার দিকে একটু আজকে কুয়াশা আছে, কার কথা কে শোনে, গাড়ি উঠে দিছে, ব্রিজ বসে গেল। গাড়িটা কোথাকার?
সম্ভবত গাড়িটা কুচবিহারের রোডের দিকে। কেউ কি আহত হয়েছে এই না, ঘটনায়? কেউ আহত হয়নি। এই রাস্তা দিয়ে কত মানুষ যাতায়াত করে প্রতিদিন? লাখের কাছাকাছি লোক যাতায়াত করে এই রাস্তা দিয়ে। এটাই main রাস্তা। মানে সিতাই যাওয়ার মেইন রাস্তা। মেন রাস্তা, হ্যাঁ। তো এখন তো যাতায়াত করা যাচ্ছে না, কি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কি বলবেন? দেখি প্রশাসনের কি, এরা আসতেছে দেখতেছে প্রশাসন এখন কি ব্যবস্থা নেয়। কি নাম আপনার? আমার নাম খবির হোসেন, কোন দায়িত্বে আছেন? লালবাজার গ্রাম পঞ্চায়েত সদস্য। ওইদিকে